অনেকেই মনে করে আমরা জামাত ইসলামকে ক্ষমতায় দিতে চাই, চরমনাইকে ক্ষমতায় দিতে চাই। আমি বলি তুমি বোঝোই না। যদি খালেদা জিয়া কেন শেখ হাসিনাও যদি বলে সংসদে কোরআনের আইন কায়েম করে দিলাম, শেখ হাসিনা চট করে ঢুকা লাগবে না, আমরা ফট করে নিয়ে চলে আসবো। ঠিক না ভাই? ঠিক। কোরআনের আইন করে দিবা, তুমি শেখ হাসিনা হও, শেখ হাসিনার আব্বা হও, মা হও, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের আইন কায়েম করবা না, তুমি জামাতের আমির, তোমার ওটা নিয়ে নামাবো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আমরা কোরআনের পক্ষের লোক। কোরআনের আইন যারা কায়েম করবে, ওবায়দুল কাদের যদি এসে বলে কোরআনের আইন কায়েম হবে, আমরা বলবো কাকা আইসো, খেলা হবে, একসাথে থাকি খেলা হবে। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এটা বুঝতে হবে। শামীম ওসমান যদি বলে খাপ এই সংসদে কোরআনের আইন কায়েম হবে, আমরাও বলবো শামীম ওসমান সাহেব খেলা হবে। ঠিক না ভাই? ঠিক। আসো, কোরআনের আইন কায়েম যে করবে আমরা তার পক্ষে, কোরআনের আইন কায়েম করবে না তার পক্ষে আমরা যাব। কারণ কি? কারণ এই যে আমি বলছি লাইলাতুল ফেব্রুয়ারিতে তোরা খবরদার গিয়ার মারিস না, বলিস না? বলিনি? আচ্ছা, এই দিনও এই বলার পরে গিয়ার মারবে না? মারবে না। কিন্তু ওই গিয়ার মারার কারণে ধরেন একটা অঘটন ঘটায় ফেলিয়েছে, শাস্তি মাজা পর্যন্ত গাড়ি, মানে আমার আব্দুল আলিম ভাই ধরেন যে এক জায়গায় বেকায়দা করে, আচ্ছা ওনার কথা বাদ দেন, আমি বেকায়দা করে ফেলেছি, শাস্তি কি করে নেয়নি? মাজা পর্যন্ত গাড়ি পাথর মারা। কুপান যদি কবির বিন সামাদের এখানে জোড়ে, এটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে ওকে পিঠাইও কি মোটরসাইকেল স্টার্ট করানো যাবে? কথা কয় না। ও যে কোনো ওসিলায় বলবে যে আমার মোটরসাইকেলে তেল নেই, ও উল্টো পাল্টা বলা শুরু করে দেবে। যে একজনের মতো, মানে ওই যে এমপি হওয়ার পরে এমপি ওলি একজন যে বলছে যে ভাই সাইকেল নিতে আসিলাম, এমপি বলিল যে যা যা অভাব বলবেন দেন, পিএস করিস কি ও সাইকেল দিয়ে দিস, কি করিস? এমপি বাড়ি এসে বলছে কি খবর, কেউ আইলো? বলছে একজন আইলো সাইকেলের জন্য, তা দিয়ে দিছি। বলছে শয়তান, করেছিস কে? তা বলছে তা কি করবো, সাইকেল সেই বইছে। তা বলছে সেই বইস্তায় দিতে হবে। তা বলছে আপনি যে নির্বাচনের সময় বললেন যার যা কিছু দরকার আমি আছি, তা আমি সাইকেল দিয়ে দিস। বলছে পাগল, ওটা তো নির্বাচনের জন্য বলেছি, একটু বুদ্ধি খাটাতে হয়। বলবি যে সাইকেলের চেন কেটে গেছে, পাংচার হয়ে গেছে। কি হয়ে গেছে? পাংচার হয়ে গেছে। তারপরে সাইকেলের ফ্রি কেটে গেছে। তো এক চাষি গেছে, ও আবার যে এমপি বলিল যা যা দরকার নিতে হবে, ও এসে বলছে যে এমপি সাহেব বাড়ি আসেন। তা বলছে এমপি তো জনসভায় গেছে, কি দরকার? আমি তার পিএস। তা বলছে যে ওই গরু জুড়াটা নিতে আইলাম, আমার ভিউটা একটু পাশে দিতে হবে। তা বলছে আমাকে সে গরুর তো চেন কেটে গেছে। গরুর কি হয়েছে? গরুর চেন কেটে গেছে। গরুর আবার চেন কেটে? কয় এখনো তো শেষ হয়নি, ও পাংচারও হয়ে গেছে। পাংচারও হয়? কয় এখনো তো শেষ হয়নি, ওর ফিরেও নষ্ট হয়ে গেছে। এমপি সাহেব বাড়ি আসার পরে এমপি বলতেছে কেউ কি আসিল? কয় আসিল, আমি বুঝাইয়া সুন্দর করে পাঠাই দিছি। কি বুঝাইছিস? কি নিতে আইলো? গরু নিতে আইলো। কি বুঝাইছিস? তাই এই বলেছি। এমপি কয় শয়তান, এই কবি ওরা গরু নিতে আসলে তুই বলবি যে গরু গাভীর কর পড়ে গেছে, পায়ে এসে হয়েছে, হাঁটতে পারছে না, এইগুলো বলবি। ওই দিন আবার এমপির মেয়ে দেখতে আসার কথা, ঘটকা ছেলে এসে দেখতি, বাচ্চা আমরা তো আইসি মেয়ে দেখতে। কয় মেয়ে তো দেখাবো, মেয়ে তো এখন গাভীর। সহ্য না করে পারা যায়? কয়ে কি বলছিস? কয় এখনো তো শেষ হয়নি, ও তো কড়ও পড়িয়ে গেছে। তাই হয়? কয় পায়ে এসে হয়েছে। আল্লাহ, মানে এক জায়গায় তার এক জায়গায় কি করে লাগাই বসে থাকে, উটো পাটা করে বসে থাকে। এই জন্যই ওই যদি এই কথা কেন বললাম যে যদি একটা সঙ্গে সার করা হয়, এই যুবকের স্বপ্নের দোষ বন্ধ হয়ে যাবে, স্বপ্নও দেখবে না। স্বপ্নে আসলে ও ঠেলে উঠবে, কবে এই তুই মাপ চাই, খবরদার বিলকিস তুই স্বপ্নেও আসিস না। কথা কয় না, ঠিক না? ঠিক। মোটরসাইকেল যদি বলে গদখালি জাতি হবে, ও কত রকম অশিলা দেখাবে। ও বলবে যে আমার মোটরসাইকেলের অকটেন ফুরে গেছে, পেট্রোল ফুরে গেছে, ববিলি কাজ হচ্ছে না, স্টার্ট নিচ্ছে না, আমার মোটরসাইকেল গাবে। মানে হুতো সে বলি ফেলবে ওই যে ওর মতো, বোঝেননি? বলবে মোটরসাইকেল এখন গাবিন, পায়ে এসে হয়েছে। কারণ কি? কারণ ওই শাস্তি, চোর চুরি করলে হাতের কবজি কেটে দাও, এটা কায়েম হওয়ার পরে কবির বিন সামাদ যদি চুরি করতো একবার, হাতের কবজি যদি কাটা থাকতো, বলেন আর ওয়াজ করি খাতি তো বুঝা বাইরা
কেউ চুরি করবা না, বাবা হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আখের মেশিনই ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের সস ছিলেন, ঠিক না ভাই? ঠিক ওয়াজ করে খাওয়া যায় তো। কোরআনের আইন কত সুন্দর, একটা কায়েম করবেন পৃথিবী ঠান্ডা। কথা কয় না? সারা জীবন নামাজের দাওয়াত দিলাম, আমি ওয়াজ করি, দেশ ঠিক করে বেড়াই। আমার গ্রামের মসজিদে কাতার পড়ে না, এখন অনেক লোক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু সব লোক পড়ে না। আমার গ্রামই তো ঠিক হয় না, বউই ঠিক হয় না, তা গ্রাম ঠিক? ঠিক বললাম না ভুল বললাম? কত আলেম ওলামার সন্তান মদ গাঁজা ফেন্সি খেয়ে পড়ে আছে, মাদ্রাসায় পড়ায় না, আছে না? না, ও এখনো কয়েকটা গান শুনে হবে। আর কি গান? ও মা বোনেরা শুনতে চাইছ কি? ও যেহেতু টুপি মাথায় দিচ্ছে সবাই, তাহলে এই গানটা শোনানো যায়, ঠিক কি না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ঠিক না বেটি? এই দেখেন ইউটিউবাররা করবেন কি, উখানে নিশ্চিত ওই ফখরুল ইসলাম আলমগীরের থ্যাম্বল লাগাই দেবে এরা। আমি বলো বিএনপির বিরুদ্ধে গাচ্ছি না এটা। নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কবরে বাপু রে, আমি তো তোমার বাপের ভাই ছিলাম। হ্যাঁ চাচা ভুল হয়েছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কলিম চাচা গেছিল ওর বোর জন্য একটা বিধবা ভাতার কার্ড নিতে, যেই বলছে বাবা আমার বোর জন্য একটা বিধবা ভাতার কার্ড দেওয়া যায় বাবা, কয় তুমি এখনো মরে সারতে পারো নি, আর বোর জন্য আইসা বিধবা ভাতার কার্ড নিতে। তা বলছে সরকারি কাজ কাম তো এখন অ্যাপ্লাই করিয়ে তুই ও পাস হতে হতে আমি মরিয়ে যাব। কি কাজ? সরকারি কাজ কাম তো, ও পাস হতে হতে আমার তেজ মারা হয়ে যাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। আছে না নাই? জানাজার নামাজে ইমাম সাহেব যখন দ্বিতীয় তাকবীর দেয় আল্লাহু আকবার, যদিও তাকবীরে ওই ঈদের নামাজের মতো হাত উঠানোর দরকার নাই, দ্বিতীয় তাকবীর যখন ইমাম বলে আল্লাহু আকবার, জানাজার নামাজ কয় তাকবীরে? কয় তাকবীরে? 4 তাকবীরে। প্রথম তাকবীর দেওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন অথবা সানা পড়তে পারেন, যেটা মনে চায় পড়েন, বিতর্ক করেন না। 2 নম্বর তাকবীর দেওয়ার পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 নম্বর তাকবীর দেওয়ার পরে দোয়া পড়বেন। দোয়া আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। মুখস্থ আছে না নাই? কয়জনের আছে বুকি হাত দে? আমি হাত তুলাচ্ছি না, বুকি বুকি হাত দে মনে করি দেখেন। এই জানাজার দোয়াও পারে না মুসলমান। আল্লাহর ফেরেশতারা যদি বলে তোর কোনো কিছু করতে হবে না, আজ তোর যে জানাজা পড়াইলো এর দোয়াটা কয় মাফ করে দিলাম, তাও যে কজন ধরা খাবে আল্লাহ বিশ্বাস করেন আপনি? কত লোকের ধরলাম, বলেন তো জানাজার দোয়া কলেমায় তো এবারটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো কলেমায় তো ইয়েবা, সহ্য না করে পারা যায়। এই দেখেন না আছে না নাই? ইসলামের স্তম্ভ কয়টা? কষ্ট 2টা। কি কি বলছে? মা বাবার খেদমত আর বিয়ে করা। বললাম তাও ভালোটা রাখিছেন, বিয়ে করাটাও না থাকলে তো বেকায়দা হয়ে যেত। তো জানাজার নামাজ দ্বিতীয় তাকবীর যে ইমাম দেয় উনি রুকুতে যাই দেখে আমি একা কেন? আছে না নাই?
পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তারি কোকিল ওরা, বসন্তারি কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। গরিব ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই। শ্যামনগরতে সাতক্ষীরায় যাওয়ার কায়দা আছে? আছে? আমি তো ভয় তো অমনে আসিনি, আশাশনি দিয়ে আসলাম। আশাশনির মধ্যে দিয়ে অমনে দিয়ে ওই আমলিকির রাস্তাতে অমনে চলে আসি। এই রাস্তা তো সে বেকায়দা অবস্থা। মানে আমাদের সাতক্ষীরাতে বললো খবরদার ভাই, আপনি জাহান্নামের রাস্তায় যান কিন্তু শ্যামনগরের রাস্তায় যান না। সহ্য না করে পারা যায়? জাহান্নামের রাস্তায় যান, তাও শ্যামনগরে আমরা না পেরে ঘুরে তারপরে আসলাম। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিংও নাই। করতে এদের প্রতিহত, করতে এদের প্রতিহত, জনগণও জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না? ঠিক। এই জন্য এখন যারা ইতিপূর্বে টুপি পরে নাই, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা তাদেরকে বলতে চাই, কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে তাইলে তোমরা টুপি মাথায় দিয়ে আবার দরবারে চরমনায় যাও কিসের জন্য? ঠিক না? ঠিক। সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে টুপির দরকার টুপি লাগাও। আবার আমাদের বলো কোরআনে রাজনীতি নেই। এক হারুন বিদায় হয়েছে আর এক হারুন আঙ্কেল হয়েছে। দেখেছেন না? দেখেন নাই? যা মনে চাই তাই বলতেছে। আর এক পাপিয়া, পাপ করি করি যখন ভরি ফেলে তখন সে হয় পাপিয়া। ঠিক না বেঠিক? আরে বাবা, লিখসার আজকে আজহারি ভাই নিয়ে মন্তব্য করে। আমি বলি ওগো পাপিয়া, তুমি বিএনপির কোন জায়গার নেতা এটা দেখার বিষয় নয়, তুমি আমার ডক্টর মিজানুর রহমান আজহারির কাপুড়ির নিচের পশমের সমতুল্য। পাকামো করার জায়গা খুঁজিব। তোমাদের তোমরা এক জায়গায় গিয়ে লেকচার দাও, দিন কয়জন আসে? তোকে তো যা কাপড় চুপড় খুলে দিল দেখবে না। বিরিয়ানির প্যাকেট, তারপরে নায়িকা এ থা 7-17 আইনি তোমাকে নিয়ে আসা লাগে। তোমরা আজহারি নিয়ে মন্তব্য করো। আজহারি নিয়ে মন্তব্য যারা করবে কাপড় খুলে নিয়ে হবে, বাংলাদেশে থাকা যাবে না। ওরা দাদাদের দালাল, ওরা ভারতের দালাল, ওরা দাদাদের দোসর। বলেন ঠিক কিনা? ওরা দাদাদের পক্ষে কথা বলে। যখন কেউ কথা বলার নাই তখন ওরা বলে। অনেকেই চরমনার পীর সাহেব বলেছে আওয়ামী লীগকে অন্তত 3 টার্ম নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কিসের 3 টার্ম? যারা নির্বাচনে ভোট নিয়ে ক্ষমতায় যায় নাই ওদের নির্বাচনে আসার কোনো অধিকারই নেই। ঠিক না বেঠিক? আমাদের শ্যামনগরের এক চাচা অনেক কষ্ট করে ভোটের মাঠে গেছে, যে বলতেছে বাবা আমার নাম্বারটা কত একটু দেখে দাও তো। তো বলছে চাচা আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। কখন হয়েছে বাবা? আমি তো আসলাম। তো বলছে যে আপনি রওনা দিচ্ছেন কখন? আমি তো ফজর পড়ে তারপরে এসেছি। তো বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ে কাম সারিয়ে ফেলেছি। আমরা কি করেছি? তাহাজ্জুদ পড়ি তো কাম সারা শেষ। তাহলে বাপু ভোট দিয়া হয়ে গেছে? গেছে চাচা, আপনি বাড়ি চলে যান। যেই চাচা চলে যাচ্ছে আবার ওই লিডার ডাক দে বলে চাচা শোনেন, চাষির জন্য আবার পাঠায়েন না। তোমার চাষিও ভোট দিয়ে গেছে। তো মনে করছে চাষা মুরব্বী মানুষ, মনে হয় কম নাকি প্রশ্ন করি। বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চাষিরটাও হয়ে গেছে, ওই জন্য আর আসে না। আরে কত বড় নেম খারাপ, কত বড় জাহেলের সাথে সংসার করেছি গো আল্লাহ, তুমি পরকালে ওর সাথে আমাকে জান্নাতেও দিও না। তা বলছে চাচা চাষির পরে এত রাগ কেন? রাগ কেন করব না বাপু? আজ 12 বছর হলো মরে কবরে শুয়েছে। তুই এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার একটু খবর নিয়ে যাবি নে? আমি বুড়োটা কেমন করে থাকি?
ভোটটা দিয়ে গেল হাসিনার জন্যে, আমার জন্যে দেখা করে গেল না। ঠিক না বেঠে? আমি তো নাট্যকার মানুষ, এজন্য একটু নাটকের মতো করে মাঝে মাঝে বুঝাইতে পারি। খারাপ লাগে? কষ্ট হয়? শেষ গান। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শায়েখ, আসসালামু আলাইকুম। আমি আপনার একজন ভক্ত, নিয়মিত আপনার আলোচনা শুনি ও আমল করার চেষ্টা করি। আমি একটি ওয়াজের মাধ্যমে আপনার প্রসিদ্ধ 500 টাকার দোয়াটির ব্যাপারে জানতে পেরেছি। আমি এই চিরকুটের সহিত নগদ 500 টাকা প্রদান করিলাম, বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে একাধিক বিবাহ করার তৌফিক দান করেন। এর শয়তান কি আমার বিপদে ফেলার জন্য এই লাইন করেছে। হ্যাঁ, মানে এটা দিয়ে দেখেন কম্পিউটারে টাইপ করে এনেছে। তার মানে এই ইউটিউবাররা যেন দেয় যে হুজুর 500 টাকা দান করে একাধিক বিবাহের নিয়ত নিয়ে। দেখেন কি কায়দা করে লিখেছে যে আমি একটি ওয়াজের মাধ্যমে আপনার প্রসিদ্ধ 500 টাকার দোয়াটির ব্যাপারে জানতে পেরেছি। সেটা কি? যে আমি এই সিরকুটের সহিত নগদ 500 টাকা প্রদান করিলাম, বিনিময়ে আপনি আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমাকে একাধিক বিবাহ করার তৌফিক দান করেন। তার মানে এটা হুজুরের বিপদে ফেলানোর দোয়া। ঠিক না বেটে? যে আমি 500 টাকা করে প্রতি মাহফিলে কালেকশনের সময় দিই। কেন দিই? কারণ আমি টাকা চাবো, আমি দেবো না, তাইলে এটা হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। সুতরাং কাজে পরিণত করতে হলে আগে নিজের পকেট থেকে দিতে হবে। মসজিদের ইমাম সাহেব দেখি এক জায়গায়, ওরে বাবা, ইতিকাফ নিয়ে ট্রল করতেছে। কি নিয়ে? ইতিকাফ নিয়ে। কয় আমার নানা ইতিকাফে বসেছে, বসার পরে আমি গেছি সেহরি করে, যাওয়ার পরে মসজিদে যেয়ে দেখি ধুমা উঠতেছে মশারির ভিতর দিয়ে। আমি বললাম কি না কয়েল ধরাইছাও নাকি? কয় কইস নে বাজান, এই সেহরি খাওয়ার পরে একটা না টানলি সারাদিন রোজাটা মনে হয় পাঞ্চে হয়ে যায়। তো সে আবার ইতিকাফের অনেক ফজিলত বর্ণনা করলো। আমি বললাম, আমি মনে মনে কইলাম যে পীর সাহেব, ও যদি বিড়ি উঠানে তাও তো ইতিকাফে বসিস, তুই তো ইতিকাফে না বসে সমালোচনা করতেছিস। কথা কয় না? আমরা ইতিকাফের ফজিলত বর্ণনা করি, অথচ মসজিদের ইমাম ইতিকাফে বসে না। দেখবেন আপনি মসজিদগুলো মুয়াজ্জিন ইতিকাফে নাই, ফজিলত বর্ণনা করে কে? ইমাম সাহেব। অথচ ইতিকাফে সারা বছর 10 দিন তো দূরের কথা, 3 দিনও বসে না ইমাম সাহেব। ওর ব্যস্ততা, খুব ব্যস্ত। আবার বাবা, যদি কেউ একবার ইতিকাফ করতে পারে তার 3 তালা জান্নাত, তা তোর লাগবে না? কথা কয় না। আমি এই দুঃখে মরে যাই। আবার ওরা আমার পিছনে কাটি করে, কবির বিন সামাদকে স্টেজ উঠাইছে কিরা? আল্লাহ। তোরা বলিস যে আল্লাহর কথা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তা আল্লাহর হুকুমে আমি স্টেজে এসে বসি, তো তোর অসুবিধা কি? কথা কয় না। হুজুররাই তো বললো যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তা আমায় আল্লাহর হুকুম না হলে আমি এখানে এসে বসতে পারবো? তা আমি আল্লাহর হুকুমে এসে বসলাম, তোর জলে, তাহলে তো তুই শয়তান। আমার কথা বোঝেননি মনে? ঠিক তো না বে? ঠিক। তোগের ফতোয়া অনুযায়ী তো তোরা বিপদে, আমার ফতোয়া লাগবে না। তুমি তো বললে যে অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যা চাই তার ইজ্জত দেবে, যা চান। তা আল্লাহ আমার সম্মান দিয়ে যদি এরকম একটা কাঠের চেয়ারে বসায়, তা আমি কি করবো? আল্লাহ সম্মান দিয়েছে, কোরআনেই বলেছে। তা তোর আবার এখন চলে, তাহলে তো তুই কোরআনও মানিস না, তুই তো জাহেল। কথা কয় না? হ্যাঁ, তাহলে বুঝতে হবে। তারপরে কি লিখেছ? অনুগ্রহপূর্বক একটু ভালোভাবে দোয়া করবেন যাতে আমার এই সৎ ইচ্ছাটি অবিলম্বে পূরণ হয়। আল্লাহ তোর 4 বিয়ের অবস্থা করে দিক, আমিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়,
বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিদুর ছিড়লো যেন নাড়ি মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা গো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জনা তোমরা কি তা জানো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে
করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনের গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার শ্যামনগরের প্রবাসীদের গল্প বলে শোনো সম্মানিত ভাইরা আজকের আলোচনার শেষ কথা হলো আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে কার প্রতি বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে আমরা সমর্পণ করব কার কাছে আনন্দের সময়ও বলবো আলহামদুলিল্লাহ বিপদের সময়ও বলবো আলহামদুলিল্লাহ তালিম ভাই বিদেশ থেকে 5,000 টাকা দিতে চেয়েছে